বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাম্প্রতিক পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। অক্টোবরের নির্বাচনে অনিয়মের প্রমাণ পাওয়ার পর তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। এই পর্ষদের নেতৃত্বে ছিলেন সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল। বোর্ড ভেঙে দেওয়ার পাশাপাশি নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে একটি অ্যাডহক কমিটিকে, যার নেতৃত্বে আছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। 11 সদস্যের এই কমিটিকে আগামী 3 মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে। বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি বিস্তারিত তুলে ধরেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। তিনি জানান, তদন্ত প্রতিবেদনে নির্বাচনী কারচুপির বিষয়টি স্পষ্টভাবে উঠে এসেছে, যার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, পুরো বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসিকেও জানানো হয়েছে। ইমেইলের মাধ্যমে বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করার পাশাপাশি নতুন অ্যাডহক কমিটির তালিকাও পাঠানো হয়েছে। তামিম ইকবালের নেতৃত্বাধীন এই কমিটিতে আরও যারা আছেন তারা হলেন ফাহিম সিনহা, রফিকুল ইসলাম বাবু, সালমান ইস্পাহানি, তানজিল চৌধুরী, আথার আলী খান, মিনহাজুল আবেদিন নান্নু, ইসরাফিল খসরু, সৈয়দ ইব্রাহিম আহমেদ, মির্জা ইয়াসির আব্বাস এবং রাশনা ইমাম। নতুন এই কমিটির মূল দায়িত্ব থাকবে স্বচ্ছ ও গ্রহণযোগ্য একটি নির্বাচন আয়োজন করা এবং বোর্ডের কার্যক্রমকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনা।